শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। চলো দেখাই কী করছে আমার ছেলে। দেখো বাপ বেটা দুইজনে ফোন ঘাটছে। দেখো ছেলে ওখানে ফোন ঘাটছে, বাপ ওখানে ফোন ঘাটছে। মা রান্না করছে। ঘর বাড়ি অবস্থা দেখো, এখনো তোলা হয়নি কিছু, বিছনা দেখো। এই যে দুজনে ফোন ঘাটছে। আমার ছেলে খাচ্ছে। এখানে আটা মাখা হয়েছে, আটা বার করা হয়েছে, রুটি হবে। কাকু আলু রুটি খাবো। আর এই যে ছেলে খাচ্ছে পান্তা ভাত আর আলু ভাজা। আলু ভাজতে দেখো জলের মধ্যে বলতে হয়। এটা কী তরকারি? ও মাংস। আর ভাত নিবি নাকি? আলু ভাজা আর পান্তা খাচ্ছে। আর মাংস করছে, একটু দিয়েছে টেস্ট করতে। ভাইবো একটু টেস্ট করে দেখবেন সব ঠিক আছে মাংস। এবার তো এখানে পাশেই আমার আজকে তো ঈদ বন্ধুরা। ও আমার ছেলের দুটো বন্ধু আছে, সে এই যে প্যাকেট পাঠিয়েছে, মিষ্টির প্যাকেট। তোমাদের দেখাচ্ছি তারা। এই যে প্যাকেট পাঠিয়েছে, মিষ্টির প্যাকেট, বিশাল প্যাকেট। এই কী কী মিষ্টি আছে তোমাদের দেখাচ্ছি তারা। বাহ বাহ, কত রকমের মিষ্টি দিয়েছে রে বাবাই। হ্যাঁ বাহ, দেখো বন্ধুরা কত মিষ্টি পাঠিয়েছে। তোমরা দেখো দেখো কত রকমের মিষ্টি দিয়েছে। 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম, 5 রকম, 6 রকমের মিষ্টি দিয়েছে। মিষ্টি দিয়েছে। কোন দোকানে মিষ্টি বলতো? মা কালী। তুই তো কোনো কাস্টমার নাকি সে? এমনি বন্ধু? দেখো কত মিষ্টি দিয়েছে। বন্ধুর তো আজকে ঈদ, তাই দিয়েছে। বন্ধুকে গিফট দিয়েছে, মিষ্টি গিফট করেছে। দেখো কত রকমের মিষ্টি। দেখো বন্ধুরা মিষ্টি পাঠিয়েছে। রুটি করবো, কাকু খাবে, আমি খাবো। আর এতটা ভাত ছেড়ে দিতে জানি। আর এখানে ছোটো বৌমা কী করছে দেখো, লুচির লাইন পড়ে গেছে। এইটুকু মাংস গেছে পিঙ্কি? এটা বাচ্চারা খাবে, বুয়া টিফিনে দিয়েছে। মা, ছেলে আর মেয়ে খাবে। এটা ওটা আমার ছেলে রাতে। এই যে লুচি হচ্ছে, আর এখানে যে মাংস করেছে ছেলে রাতে খাবে, রাতের জন্য রেখে দিয়েছে। আর এই যে দুপুরে খাবে, আমার মেয়ে খাবে, ওর ছেলে খাবে, আমার 3টে বাচ্চা খাবে। আর এই যে লুচি করছে এখন দেখো বন্ধুরা, ওমা লুচি করছে। লুচি দিয়ে কী খাবে? বুয়াই নিয়ে যাবে ও মাংস লুচি নিয়ে যাবে ছেলে টিফিনে, তাই মাংস লুচি হচ্ছে। এই যে এখান থেকে ওই পর্যন্ত লাইন দিয়েছে। এই যে আমি মেলে দেবো না না, ছোট্ট আছে। তাই এই যে সারা রাত ঘুমাইনি বন্ধুরা। 3টের সময় ঘুম হয়ে গেছে। 3টে থেকে আমি পুরো 6টা পর্যন্ত জাগা। 6টার থেকে ওই 9:30 পর্যন্ত একটুখানি ঘুমালাম। 9টা বেজে আসলাম। এই যে বাজার এসছে, এই বাজার বলছে। এই যে লুচি হচ্ছে, এই যে এবার লুচি ভাজবে, তেল দিয়েছে। এদিকে ভাত হয়ে গেছে, ছেলে খেয়ে বেরোবে। ভাত হয়ে গেছে। এদিকে কী হচ্ছে, এদিকে চাল ভেজানো হয়ে গেছে, উপরে রয়েছে নিচে চাল। চলো এই পর্যন্ত হয়েছে, তোমাদের দেখাচ্ছি বাকিটা। ওরা তো এটা পাঠিয়ে ধরে রেখেছে। চলো আমি এবার রুটিটা করবো। পিঙ্কি হলে বলে রুটিটা করবো। তো দেখো বন্ধুরা, এই যে রুই মাছ এসছে,
এটা আসেনি, এটা দুদিনের আগের মাছ ফ্রিজে রাখা ছিল। এটা আজকে মাছের ঝাল হবে, এই যে রুই মাছের ঝাল হবে। এই যে নুন হলুদ মাখানো হয়েছে ফ্রিজ থেকে বার করে। এই যে রুই মাছ, দেখো বন্ধুরা, নুন হলুদ মাখানো হয়েছে ফ্রিজ থেকে বার করে। এই যে রুটি হচ্ছে, দেখো ঠিক আছে। এই যে রুটি হচ্ছে, রুটি করছি কাকুর জন্য, আমার জন্য রুটি হচ্ছে। মাছটা এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। হ্যাঁ হলে ওটা কি খাচ্ছ? মুড়ি খাবো। মুড়ি দিয়ে কি দিয়ে খাচ্ছ? আলু শুধু ধনেপাতা পেঁয়াজ। বাহ, কালকে রাত্রে আলু? হ্যাঁ, এই যে কালকে রাত্রে বেশি আলু সিদ্ধ দিয়েছে, বকা দিয়েছি বড় বউকে, রেখে দিছে। আলু সিদ্ধ দিয়ে মুড়ি দিয়ে ধনেপাতা দিয়ে এখন খাবে, টিফিন খাবে সকালে। দেখো, এই দুটো হলো গ্যাসের, এই দুটো গ্যাসে আগে লাগিয়ে দেবো। দাদা মুড়ি না, মুড়ি এভাবে নেবে না, মুড়ি থেকে ধুলো পড়ে, জানো তো। নিচে মুড়ি না তো একদম। এই যে আলু বড় বৌমাকে দেখো মুড়ি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবে এখন। তো দেখো বন্ধুরা, এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে কাকু, চিংড়ি মাছের ভাপা হবে, চিংড়ি ভাপা হবে। চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এই যে দুধ নিয়ে এসছে আমার জন্য একটা, আর এখানে নিয়ে এসছে কাঁচা লঙ্কা, টমেটো, আলু নিয়ে এসছে কাকু। এই দেখো পটলের কষা, এই যে ছিল কালকে, পটলের কষা বাটা হবে। এই যে কাঁচা লঙ্কা রসুন দিয়ে রেখেছি, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দেবো, দিয়ে এটা ভাপিয়ে বাটা হবে, তোমার দেখাবো পরে। আর এই এসছে বাজার চিংড়ি মাছগুলো। চিংড়িটা কত করে নিয়ে এসছো গো? হ্যাঁ, চিংড়ি মাছ কত করে এনেছো? 30 টাকা শ, 45 টাকার মাছ। বাবা, এইটুকু চিংড়ি মাছ বন্ধুরা 45 টাকা। কে খাবে আর কে না খাবে বলো বন্ধুরা। তো এই বাজারে এসছে দেখো, কি কি কাটা হয়েছে মা, দেখো এটা হলো উচ্ছে আলু সিদ্ধ হবে। এই যে একটা করলা আর একটা আলু সিদ্ধ হবে। আর এই দুটো গাছের লেবু পেরেছে কাকু, গাছ থেকে তুলেছে, দেখো কত সুন্দর গাছের লেবুগুলো বন্ধুরা। এই যে লেবু দুটো কাকু তুললো গাছ থেকে, দুপুরে খাওয়া হবে। আর এই উচ্ছে আর এটা ভাতে দেবো। আর দুটো করলা উচ্ছে লেবু পেরেছে। আর এই দেখো এখানে ইঁচড় কাটা হয়েছে, এই যে ইঁচড় কাটা হয়েছে, ইঁচড় রান্না হবে, নিরামিষ রান্না হবে, রান্নার পরে তোমাদের দেখাবো। ইঁচড় কাটা হয়েছে। আর এখানে হয়েছে এই আলুটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে, আলু কাটা হয়েছে। আর ইঁচড়ের আদা রসুন আদা পেঁয়াজ টমেটো এগুলো চিংড়ি মাছে যাবে, সব কাটা হয়েছে, লঙ্কা সব রাখা হয়েছে। একটা আলু দিয়ে চিংড়ি মাছ হবে। আর এটা হলে ইঁচড়ে যাবে, ইঁচড়ের জন্য টমেটো আলু কাটা হয়েছে। আর এইখানে এটা বাটা হবে পটলের খোসাটা বাটা হবে। তাই যেটা সব রেডি করা হয়েছে। আর এই যেখানে চিংড়ি মাছটা কেটে বেছে, এই যে চিংড়ি মাছটাকে রাখা হয়েছে। চলো, আর রান্নার পরে তোমাদের দেখাবো। তো আস্তে আস্তে রান্নাটা আমি বসাই, রান্না হয়ে গেলে তোমাদের দেখাবো বন্ধুরা কী কী রান্না হয়েছে না হয়েছে, তোমাদের রান্নার পরে সব দেখাবো। তো চলো, তো দেখো বন্ধুরা কি রান্না হয়েছে আজকে। দুপুরে রান্না হয়েছে, এটা হয়েছে তোমার দেখো পটল চিংড়ি। এই যে পটল চিংড়ি, কালকে পটল চিংড়ি হয়েছে, আজকে খালি পটল চিংড়ি বলেই যাচ্ছি। এটা হলো বন্ধুরা তোমার আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি একটু, এই যে মেয়ে খাবে আর টিফিনে নিয়ে যাবে। তো দেখো পটল দিয়ে আলু, এই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করেছি। আর এখানে অল্প চিকেন করেছিল, আমার মেয়েকে দিয়েছে, আর ওই তিনটে বাচ্চার জন্য করেছে, তো চিকেন অল্প আছে। আর এখানে আছে তোমার আলু ভাজা, উচ্ছে ভাজা বাটিতে একটু। আচ্ছা এখানে আছে, এটা হলো লেটেস্ট একটা জিনিস, তোমরা খাও নিশ্চয়ই, পটলের খোসা বাটা। আচ্ছা, আর এইটা আছে তোমার ডাল চচ্চড়ি, কালকে ডাল ছিল মুসুরির ডাল, সেটাকে শুকিয়ে চচ্চড়ি করে দিচ্ছি বড় বোন। আচ্ছা, আর এখানে আছে রুই মাছের ঝাল, দেখো এটা হলো রুই মাছের ঝাল, পেঁয়াজ দিয়ে রুই মাছের ঝাল, এটা এই যে রুই মাছের ঝাল। আচ্ছা, আর দেখাচ্ছি রান্নাঘরে কী আছে, চলো।
হয়নি এখনো, দেখো তাহলে। আর এখানে দেখো ভাত, সকালে ভাত করেছিল সেই ভাত আছে। আর এখানে আমার মেয়ের ওটা বাদ দাও। আচ্ছা, আর এখানে এখানে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে আর একটু ভাত বসানো হয়েছে। এই যে উচ্ছে আলু সিদ্ধ দিয়ে ভাত বসানো হয়েছে। আর এখানে হয়েছে ইঁচড়ের তরকারি, নিরামিষ তরকারি হয়েছে, ইঁচড় আলু নিরামিষ তরকারি। এটা দেখো বন্ধুরা, নিরামিষ তরকারি হয়েছে ইঁচড়ের। এই যে এক কড়াই নিরামিষ করেছি। পেঁয়াজ রসুন দিয়ে সবসময় ভালো লাগে না, আমি একটু নিরামিষই ভালোবাসি বেশিরভাগ। তা নিরামিষ ইঁচড় আলুর তরকারি করেছি। ছোলাও দিইনি, কিছু দিইনি। ঘি গরম মশলা দিয়ে, আদা জিরা বাটা দিয়ে, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে, আর নামানোর আগে ঘি গরম মশলা দিয়েছি, দিয়ে নামিয়ে দিলাম। তো দেখো ইঁচড়ের তরকারি। তো এই হলো আজকে দুপুর। সব ঢেকে দিয়ে কেন মো? ওটা নিয়ে চলেও গেলে তুমি? বললাম না এখনো হয়নি, দাও। তা আবার দেখাবো না, সব এক করে আবার দেখাই না আমি একটু একটু করে। সব দেখানো হয়নি, আর এই চলে গেল সব। তো দেখো বন্ধুরা, রান্না হয়েছে আজকে দুপুরে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগলে। তো দেখো আজকে দুপুরে এই মেনু। খাবার জন্য রেখে দিলে? তো দেখো বন্ধুরা, ভাত বাড়া হয়ে গেছে। পটলের খোসা বাটা, ওটা ডাল শুকনো। তো দেখো বন্ধুরা, খেতে বসে গেছে। এই যে বড় ছেলে খেতে বসে গেছে। আর বৌমার ভাত বেড়েছে, তরকারি সব নিয়ে চলে এসছে। এই তরকারি, গরম তরকারির উপর থেকে লেবুগুলো নামা। এই যে ওরা ভাত নিয়ে বসে গেছে। বাবা পা ধুয়ে আয়। আর এখানে আমাদের ভাত বেড়েছি, যে আমাদের ভাত বাড়া হয়ে গেছে। কাকুর ভাত বেড়েছি, আর এটা নিয়ে টিফিনে নিয়ে যাবে। ভাতটা ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে আমি মাখছি, দেখো বন্ধুরা, মাখছি উচ্ছে আর আলু সিদ্ধটা মাখবো। দেখো খুব গরম বন্ধুরা। এরে বাবাই, তুই পরে খাবি, তুই আগে তো মেয়েকে দেখ, পরে খাবি। যাও ওখানে ওই কালো গামলা নিয়ে এসে কলে করে বসিয়েছে, দিয়ে জল খুলে জল ভরছে। চলে এসছে বলেছে, চলে এসছে। তো দুষ্টু না বন্ধুরা, কি বলবো। বড় গামলা নিয়ে এসছে, কলে করে বসে এবার কল পাম্প করে ওই কল ছেড়ে দেবে, জল হবে, আর ও ফিসকারি দিয়ে এবার খেলবে। বলো বন্ধুরা, এত দুষ্টু হয়ে গেছে। এই যে বলেছি, এই যে ফিচকারি নিয়ে চলে এসছে। দেখো, এই দেখো ফিচকারি হাতে, ওই যে এই যে এত দুষ্টু। দেখো খেয়ে দিয়ে উঠে এই করছে। দুষ্টু করার সময় পায় না তো, আজকে সময় পেয়েছে, স্কুল বন্ধ আজকে ঈদের জন্য, তার জন্য। দেখো না, কেন খাবো না? একটা আলু দিয়েছি আমি, একটা আলু খাবো না। না না না, খেতে হবে না, আমি একটা আলু সিদ্ধ খাবো না। আলু সিদ্ধটা মাখছি। খুব গরম বন্ধুরা, ফ্যানটার জন্য ডিস্টার্ব হচ্ছে। এটা খুব গরম বন্ধুরা, মাখছি। খুব খিদা পেয়ে গেছে বন্ধুরা, সকালে 2টো রুটি খেয়েছি। দেখো বন্ধুরা, একটা উচ্ছে, বড় উচ্ছে, আর একটা আলু। এরকম ফোনটা এরকম হচ্ছে কেন বুঝতে পারছি না কেন? তো আমার দেখো তো ফোনটা এরকম হচ্ছে কেন?
ওটা নাচছে কেন ভিডিওটা খালি দেখো খাবারের মধ্যে ধরো ধরো খাবারের মধ্যে ধরো ও এটা টেনিস করা কেন নাচছে খালি কোয়ালিটি আছে না দেখো বন্ধুরা এই এখানে লঙ্কা আছে শুধু তুমি নুন আর চিনি নিয়ে আসো কোথায় চিনি আছে? চিনি আর নুন নিয়ে আসো শুধু চিনি এই পাশে বড় কোট থেকে না আমাদের চিনি ঢালা হয়নি এখনো এই যে সিদ্ধ মাখা হয়ে গেছে বন্ধুরা এই যে সিদ্ধ মাখা হয়ে গেছে আমার ভাত বাড়া হয়ে গেছে মেয়ের ভাত ঠান্ডা দিয়ে দিচ্ছি আর এই যে কাকু ভাত বাড়াবো কাকু আগেই চিল্লিয়েছে বলেছে উচ্চ সিদ্ধ খাবো না কিন্তু বন্ধুরা আমি একটা আলু তো একটা গোটা আলু আমি খাবো না কারণ সুগারের মানুষ তো একটা আলু খাওয়া ঠিক না এক হাতে ফোন ধরেছি আর এক হাতে ভাত বাড়ছি একটু পেকে পেকে এসছে এখনকার ইচ্ছর তো দেখো ভাত বাড়া হয়ে গেল এরপর আর খেতে পারবো না এদের কাছে। না এরপরে আর খাওয়া যাবে না বসো কাকু ভাত দিয়ে দিয়েছে তা আমার ভাত নিয়ে বসে ব্যাগ ক্যামেরা তোমাদের দেখো তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি অনেক দেরি হয়ে গেছে তো এই কাকুর ভাত দিয়ে দিয়েছি আমার ভাত নিয়েছি ভাতটা একটু গলে গেছে জানো ঠিক আছে ঠান্ডা হয়ে গেলে ঠিক হয়ে যাবে এই যে লঙ্কা এখান থেকে অর্ধেক লঙ্কা নিয়ে নেওয়া হয়েছে নিয়েছ না ভাতটা একটু গলে গেছে তা বন্ধুরা তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে আমাদের এখনও খাওয়া হয়নি আমাদের একটু দেরি হয় এই তুমি খাবে পটলের খোসাটা মেয়ের জন্য এগুলো। এই জন্য তো রাখছি তুমি একটুখানি খাও আমি একটুখানি খাই তা মেয়ের জন্য থাক আমার মেয়ের পটলের খোসা ভীষণ ভীষণ ভালো খায় বন্ধুরা ওই দিয়েই পারলে ও সব ভাত খেয়ে নেবে থাক পটলের খোসা তো চলো বন্ধুরা আমরা খাচ্ছি কারণ তোমরা ভিডিওটা লাইক শেয়ার করে দিও কমেন্ট করে দিও যদি ভিডিওটা ভালো লাগে আর কাকু কী মাখছে দেখবে দেখো কী মাখছো বলো এই মাখবো তেঁতুল তেঁতুলগুলো মাখছে তেঁতুল লঙ্কা তেঁতুল দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে চিনি দিয়ে সবটা বলো অর্ধেকটা বললে কি করে বুঝবে তেঁতুল নুন কাঁচা লঙ্কা চিনি দিয়ে মাখছে ওটা একটু লেবু পাতা দিতে হতো তা লেবু পাতা এখন কে যাবে তুলতে চলো আমাদের একটা ছোটো চামচ দিয়ে নাও তো চলো বন্ধুরা আমরা খাচ্ছি খেয়ে উঠে এখন মেয়ের পরোটা করবো মেয়ের ভাত রেডি করবো মেয়ের পরোটা করবো টিফিনে ভাত নিয়ে যাবে সেই ভাতটা রেডি করবো টিফিন রেডি করব তারপরে মেয়ের পরোটা করব তারপরে স্নান করব স্নান হয়নি বন্ধুরা আমার উচ্চসিদ্ধ ভালোই লাগে আমার সব সিদ্ধই আমার ভালো লাগে আলু সিদ্ধ বেগুন সিদ্ধ পটল সিদ্ধ ঝিঙে সিদ্ধ তারপর তোমার বেগুন সিদ্ধ আমি সব সিদ্ধ খাই ঢেঁড়স সিদ্ধ আমি মাছ মাংস ভালো খাই না বন্ধুরা আমি এসব সিদ্ধ ফিদ্ধ দিয়ে খেতে খুব ভালোবাসি কাকু দেখো একটুখানি ভাত দিয়ে একটুখানি উচ্ছে দিয়ে মেখেছে খাচ্ছে পারো আমরা খেয়ে নিই ততক্ষণ তোমার ভিডিওটা শেয়ার করে দাও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দাও তো দেখো বন্ধুরা মেয়ের পরোটা হচ্ছে টিফিনের
এই যে মাংস হয়ে গেছে, মাংস করেছে ছোটো বৌদি, আর আমি এই যে পরোটা করছি, মাংস আর এই পরোটা দেবো, আর ভাত নেবে আর চিংড়ি মাছ আলুর তরকারি নিয়ে যাবে, টিফিন আছে। পরোটাটা হচ্ছে 4টে পরোটা, পরোটাটা হচ্ছে 4টে পরোটা হচ্ছে, এগুলো বাকিগুলো রেডি করে রেখে এসেছি। পরোটাটা হলে টিফিনটা রেডি করব, টিফিনটা রেডি করে মেয়ের ভাত বাড়বো। ঘুমাচ্ছে, এক্ষুনি উঠেই বলবে মা ভাত দাও, এক্ষুনি উঠবে। তো 4টে পরোটা ভেজে নিই তাড়াতাড়ি করে। আমার শান্তি নেই বন্ধুরা, এখন আমার চান হয়নি, 3:30 বাজতে যায়, এখনও চান হয়নি। সকালবেলা উঠি দেরি করে ঠিকই, কালকে সারাত্রে ঘুম হয়নি, 9:30 থেকে উঠেছি, 3টের সময় বাথরুম করে গিয়ে শুয়েছি, আর 3টে থেকে পুরো 6টা পর্যন্ত আমি জায়গা, ঘুম হয় না, এ পাশ ও পাশ, হাতে ব্যথা করে, পায়ে ব্যথা করে, গায়ে ব্যথা করে, নানান ব্যবস্থা তার শরীরে। তারপরে 6টা থেকে একটুখানি শুয়েছি 9:30 পর্যন্ত, আর না ঘুম না জায়গা, বুঝলে বন্ধুরা। হ্যাঁ, তার কখন ঘুমাবো বলো, এখন এই মেয়েকে ছেড়ে, মেয়ের সব টিফিন রেডি করে মেয়েকে দিয়ে টিয়ে গুছিয়ে তারপরে চান করব। চান করে বিছনা ঢুকতে আমার সেই 4টে 4:30। তারপরে একটু বিশ্রাম করে একটু শুয়ে টুয়ে তারপরে আবার বিকালে মন্দিরে কীর্তন আছে, সেখানে যাব। মন্দিরে বৃহস্পতিবারে কীর্তন আছে, আমার বাড়ির পাশে রাধাকৃষ্ণ মন্দির বন্ধুরা। বিকালেই যাব, গিয়ে ফটো তুলে ছাড়বো, তোমরা দেখো। আমার ঘরের পাশেই মন্দিরটা, মন্দির দেখলে প্রাণ জুড়িয়ে যাবে। প্রতি বৃহস্পতিবার আমি যাই ওখানে, সবসময় ভিডিও ছাড়ি না, মাঝে মাঝে ছাড়ি। আজকে বিকালে আবার যাব, প্রতি বৃহস্পতিবারই মন্দিরে কীর্তন হয়, সব বৈষ্ণবরা কীর্তন করে। আমি কিন্তু বৈষ্ণব না বন্ধুরা, কিন্তু আমি বললাম মাছ মাংস খাওয়া বৈষ্ণব, নিরামিষের বৈষ্ণব না। মধ্যিখানে আমি গলায় মালা নিয়েছিলাম, তোমার দেখেছো হয়তো, কিন্তু তোমাদের কাকু বলে এখনই মালা নিয়ে নিয়েছো, এখনও তো আমি মরিনি, জানো, তার বন্ধুরা উল্টোপাল্টা কথা বলতো কাকু, তার জন্য আমি মালাটা আবার খুলে তুলসী গাছে গুঁড়া রেখে দিয়েছি। দাঁড়া বন্ধুরা, তবে তেল দিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে পরোটা হয়ে গেছে, 4টে পরোটা করলাম, 4টে পরোটা, আর এখানে দিয়েছি ভাত, আর এখানে দেখো 4 রকমের 4টে মিষ্টি দিয়েছি, আর এখানে অল্প মাংস আছে, মাংস খুব কম ছিল, 3 পিস মাংস, 1 পিস আলু, একটু ঝোল দিয়েছি টিফিনে, আর এই ভাত দিয়েছি। আর এবার এখানে আছে বন্ধুরা চিংড়ি মাছের আলুর তরকারি আছে, এটা আমার মেয়ে না উঠলে আমি দিতে পারছি না, যে চিংড়ি মাছ আলুর তরকারি আছে, এটা ও খাবে আর ওর টিফিনে দিয়ে দেবো। তখন ও উঠুক, যদি বলে ভাতের মধ্যে দিয়ে দাও তাহলে ভাতের মধ্যে দিয়ে দেবো, আর যদি বলে ভাতের মধ্যে দিও না তাহলে দেখি ও কী বলে, তার জন্য এই টিফিন বক্সটা এখন খালি থাক না, এটার মধ্যে পরোটাটা ভরে দিচ্ছি, আর যদি ওটা বলে ভাতের মধ্যে দিয়ে দিতে তাহলে ভাতের মধ্যে দিয়ে দেবো। তা দেখো টিফিনটা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো মেয়ে আমার উঠেই গেছে, আসুক দেখি কী বলে, সেই বুঝেই দেবো। তো দেখো টিফিনটা রেডি, এবার ওর ভাত বাড়বো। তো দেখো বন্ধুরা, মাসকাবাড়ি বাজার এসছে, তোমাদের দেখাচ্ছি কি কি এসছে। দেখছি কোনটা, হ্যাঁ ওটা তো চানাচুর আছে ছোট। বাবা একটু পিড়িটা নিয়ে তো রান্নাঘর থেকে, ওই স্কুল টিফিনের জন্যই নিয়ে এসছি, আমি টিফিনে দেবো বলে। একটু পিড়িটা নিয়ে আসো তো, ও দেখো সিলিন্ডারের পাশে, এ বাবা সিলিন্ডারের পাশে ওই যে ফাঁকে, হ্যাঁ নিয়ে আসো। মাংস ঢালিনি আমি, আর আটার ভিতরে পুরো ফেটে পড়ে রয়েছে। তোমার তোলার জন্য নোক লেগে ফেটেছে গেছে, দেখো তোলার জন্য আমার লোকটা আমি উপরটা ধরে আমি তুলেছি, তা ফেটেই রয়েছে নিচে। আস্তে এই একটাই ম্যাগি দিয়েছে, বলেছিলাম 2টো ম্যাগি দিতে। দাঁড়া নিয়ে আসো, এখানে কোথায় নিয়ে আসছো?
এগুলো সাজিয়ে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের বন্ধুরা কী কী এসছে। আস্তে কথা বলো না। বন্ধুরা দেখাচ্ছি তোমাদের, গুছিয়ে নিই। মাল পাঁচটা বাড়ি। বাবা এগুলো কি চাও না সিমই? বাবা কি সরু সরু চাও বন্ধুরা। সাজিয়ে নিয়ে আছে বন্ধুরা, নাহলে অসুবিধা হয় দেখাতে। কি আছে গো? শুকনো লঙ্কা। তো দেখো দোকান নিয়ে বসেছি বন্ধুরা, দেখো দোকান দোকান হোলসেল দোকান, 34 সালের দোকান, হোলসেল হোলসেল হোলসেল। কে কী নেবেন বলুন? হোলসেল হোলসেল হোলসেল। দেখুন প্রথমে হলো সাদা তেল, এই যে সাদা তেল খাই আমরা, সরষের তেলও খাই। তো এই যে 3 প্যাকেট সাদা তেল এসছে, 3 প্যাকেট সাদা তেল। আর এখানে হলো, এটা ক প্যাকেট এসছে পাপা? গুনে গুনে বল, এটা ক প্যাকেট? এটা হলো 1 2 3 4, 4 প্যাকেট হলো সয়াবিনের প্যাকেট। এই যে 4 প্যাকেট সয়াবিন তেল প্যাকেট, 3 প্যাকেট নুন, 1 প্যাকেট টোস্ট বিস্কুট, 1 প্যাকেট। আচ্ছা এখানে আছে পাতা চা, পাতা চা। ও পদ্মাটা সরা, পাতা চা। এটা লিকার চায়ের জন্য পাতা চা, আমরা দুধ চা খাই না বন্ধুরা। এটা হলো লিকার চায়ের জন্য পাতা চা। এটা মটর ডাল না ছোলার ডাল রে? এটা ছোলার ডাল আছে। ও এটা চানাচুর, এটা কাঁচা বাদাম, এটা ছোলা। আচ্ছা আর এইগুলোতে কি এনেছিস বাবা? সর্ষে, এটা সর্ষে। এটা কি আছে রে? পোস্ত? হ্যাঁ আচ্ছা এটা কি আছে বুঝতে পারছি, যাই হোক কিছু একটা হবে, এটা পোস্তই হবে মনে হচ্ছে খুব সম্ভব। তাহলে কালো জিরা ফিরা হয় মনে হয়, তবে কালো জিরা হবে মনে হয়। আর এটাও মনে হয় কি একটা হবে, 5 ফোড়ন হবে বোধ হয়, কালো জিরা বা 5 ফোড়ন। আচ্ছা মাজন। আচ্ছা এটাই আছে বন্ধুরা শুকনো লঙ্কা, মুসুরির ডাল, চিনি, আর ময়দার প্লাস্টিক বাস্ট হয়ে গেছে, ময়দা, আটা। এই হলো ম্যাগি, ম্যাগি। আচ্ছা এখানে আছে ঘি, ঘিটা বললাম ঘিটা ছোট ঘি ফেরত দিয়ে বড় ঘি নিয়ে আসতে, ছোট ঘিতে লস। আচ্ছা এখানে এসছে বাসন মাজা সাবান, ভিমবার, ঘি। আচ্ছা এটা হলো তোমার, এটা কি কি এটা অন্নপূর্ণা নুন না মৌ? হ্যাঁ ওটা হলো অন্নপূর্ণা নুন। আচ্ছা এইখানে হলো চাউ এসছে 4 প্যাকেট, 1 2 3 4 প্যাকেট চাউ। চাউ দেখো বন্ধুরা সরু সরু সিমইয়ের মতো চা, সিমুই সিমুই মনে হচ্ছে, আমি তো প্রথমে সিমুই বোধ হয়, জানি না। এটা মনে হয় সিদ্ধ হলে মনে হয় একটু মোটা হবে, জানি না। তো যাই হোক 4 প্যাকেট চাউ। আচ্ছা বিস্কুট এসছে, এই যে এটা ওরিও বিস্কুট তো না পাপা? ওরিও বিস্কুট, ও হ্যাপি হ্যাপি। 4 4 আর 4 8 10 প্যাকেট, 10 প্যাকেট বিস্কুট এসছে। আচ্ছা এটা হলো লঙ্কা, এটা হলো লঙ্কা। এই যে এটা কি, এটা 3 প্যাকেট। এটা কী লঙ্কার প্রয়োজন বলে বেশ, যাই হোক তোমরা দেখে না বন্ধুরা। এই যে 4 প্যাকেট লঙ্কার গুঁড়ো এসছে। আচ্ছা এটা এসছে চিকেন কারি মশলা, এসছে 1 2 3 4 5 পাতা, 5 পাতা এসছে চিকেন কারি মশলা। হট 1 2 3 4, এই একটা 5 নানি, 5 প্যাকেট, 5 প্যাকেট চিকেন কারি মশলা এসছে। আচ্ছা গোলমরিচের প্যাকেট এসছে 1 2 3 4, গোলমরিচের গুঁড়ো প্যাকেট এসছে 4টে। আচ্ছা সানরাইসের প্যাকেট এসছে, সানরাইস গরম মশলা 1 2 3 4 5টা, 5 প্যাকেট এসছে সানরাইসের গরম মশলা। তো দেখো বন্ধুরা
এই বাজার এসছে। বাবা ম্যাগিটা এখানটা দে, ম্যাগিটা এখানটা দে, এখানে থাক। হ্যাঁ, তো দেখো বন্ধুরা, এই হলো মাসকাবাড়ি বাজার এসছে এই বস্তায় করে, বস্তাটা সবাই ম্যাগিটা আর খুলতে হবে না থাক। দেখো বন্ধুরা, এই হলো মাসকাবাড়ি মাল এসছে, আমার আর খুলতে হবে না, ওটা ওটা একটা বড় ম্যাগির প্যাকেট এসছে, ওই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে এই যে ম্যাগির প্যাকেট আরাম। তো দেখো বন্ধুরা, এই যে মাসকাবাড়ি মাল এসছে, দেখো মাসকাবাড়ি মাল কালকে এসছে, এখন তোলা হয়নি, এখন ওই যে রান্নাঘরের তাক পরিষ্কার করা হবে, পরিষ্কার করে আর প্রতি মাসে বন্ধুরা সব পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে তারপরে সব মাল তোলা হয়। তো এই যে এখন বৌমা সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তাকে কাগজ ফাগজ পাল্টিয়ে তারপরে সব এই মালগুলো তুলবে। তো দেখো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখো দেখো সব কিছু তোমাদের দেখালাম, কী কী এনেছি তোমাদের দেখালে, আসতে কথা বলো, যা যা এনেছি সব তোমাদের দেখালাম। আর চাল বন্ধুরা বস্তায় আসে, 25 কিলোর বস্তা আসে, হয়ে যায়, আবার শেষ হয়ে গেলে আবার নিয়ে আসে। তো দেখো সংসারের জিনিস, সংসারের সমস্ত সব দরকারি প্রয়োজনীয় জিনিস। পাপা তুই কিন্তু ময়দাটা ঢালছে, হাতে করে নিচ্ছিস আমি দেখছি। তো দেখো বন্ধুরা, তা বন্ধুরা এখন যাচ্ছি মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দিরে, আমার বাড়ির সামনে রাধাকৃষ্ণ মন্দির, মন্দিরে যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে দেখা হয়, মন্দিরে গিয়ে ফটো তুলবো, তোমাদের ফটো ছাড়বো, তোমরা দেখো, দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো এখন যাচ্ছি মন্দিরে, আমার বাড়ির সামনে গান শোনাই যাচ্ছে, গান শুরু হয়ে গেছে, কীর্তন। তো যাচ্ছি, রাতে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রে হরে হরে কৃষ্ণ 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 হরে হরে লাইট নিবি দেবো হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে প্রেমানন্দে হরি হরি বল বল জয় হ্যাঁ তো দেখো বন্ধুরা তুলসী কৃষ্ণ প্রিয়সী তাই তাই মহারানী নম নম জয় জয় তুলসী কৃষ্ণ প্রিয়সী জয় জয় মহারানী নম নম
তুলসী কৃষ্ণ প্রিয়সী চন্দারি মহারানী নম নম জয় জয়। দূর থেকে ঠিক শোনা যাবে না, এত দূর থেকে শোনা যাবে না। শুধু পাশাপাশি ভগবদ্গীতাটা আধ্যাত্মিক জ্ঞানটা শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, গুরু অবশ্যই দরকার, গুরু অবশ্যই দরকার। তার কারণ জানো
নৌকা, নদীতে কোনো নদীতে কেউ নৌকা চালায়, নৌকার একটা মাঝির দরকার হয় না, তাই তো? মাঝি যদি না থাকে নৌকাটা কি গন্তব্যস্থলে যাবে? যাবে না। নৌকা কি করবে? ঘুরবে, ঘুরবে, আবার এদিকে যাবে, আবার ওদিকে। মাঝি বিভিন্ন কাজ তো ঘুরবে, সেই গন্তব্যস্থলে যাবে না। আর মাঝি যখন চালাবে সে কি করবে? গন্তব্যস্থলে সেই নৌকাটা করবে। তেমনি আমাদের জীবনে গুরু অবশ্যই প্রয়োজন। এই কারণে যে গুরু হচ্ছেন আমাদের ভগবানের মাঝি, গুরু হচ্ছেন আমাদের ভগবানের, তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন এবং আমাদের এই মানব জীবনের গন্তব্যস্থলটা সেখানে তিনি একজন গুরুই পারে একজন শিষ্যকে ভগবানের কাছে পৌঁছে বলো। গুরুদেবই পারে তাকে ভগবানের কাছে পৌঁছে দিতে, সঠিক পথ দেখাবেন। আর এখন আমরা কি গুরু করার কাছে যা কিছু করতে করে জানি মন্দিরের কাছে যাই। মন্দিরে গুরুদেবের কাছে সাধন কাজ করতে আমরা জেনে ভগবানের ভজন করতে, নাহলে কি হবে? এই জীবনটা বেকার। হরি নাম বিনা জীবন বেকার, 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 নাম বিনা জীবন বেকার, নাম বিনা জীবন বেকার, মানব জনম বেকার, মানব জনম বেকার, হরি নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার, কৃষ্ণ নাম বিনা জীবন বেকার, নাম বিনা জীবন বেকার, হরি নাম বিনা জীবন বেকার, নাম বিনা জীবন বেকার, কৃষ্ণ নাম বিনা জীবন বেকার, ভক্তি কৃষ্ণ প্রেমে হয় দুঃখের সংসার, ভক্তি কৃষ্ণ প্রেমে হয় দুঃখের সংসার, কৃষ্ণ প্রেমে হয় দুঃখের সংসার, কৃষ্ণ বিনা দেওয়ার করে হাহাকার, কৃষ্ণ বিনা এই কৃষ্ণ বিনা দেওয়ার করে হাহাকার, গোবিনা কারণ হৃদয় বলে না সবার, কারণ হৃদয় বলে না সবার, হরি নাম বিনা জীবন বেকার, নাম বিনা জীবন বেকার, কৃষ্ণ নাম বিনা জীবন বেকার, নাম বিনা জীবন বেকার, মানব জনম বেকার, মানব জনম বেকার, হরি নাম বিনা জীবন বেকার, নাম বিনা জীবন বেকার, সাধু সঙ্গ বিনা হয় না কৃষ্ণ ভজনা, সাধু সঙ্গ বিনা হয় না কৃষ্ণ ভজনা, তো দেখো বন্ধুরা, এই যে বিরিয়ানি নিয়ে এসছে, বিরিয়ানি খাচ্ছে আমার নাতনি। বাবা নিয়ে এসছে বাইরে বসে বিরিয়ানি খাবার, এই যে বিরিয়ানি খাচ্ছে সোনাউড়িটা। বিরিয়ানি হলে আর কি কাউকে লাগে না, মাকেও লাগে না। আবার দেখো লঙ্কা খাচ্ছে, লঙ্কাটা একটু দেখা। তো দেখো বন্ধুরা, গোটা লঙ্কা নিয়ে নিয়েছে বিরিয়ানির সাথে। এই যে বিরিয়ানির সঙ্গে লঙ্কা
আর এই যে বিরিয়ানি খাচ্ছে। আর কাকু দেখো হাতে ভাত নিয়ে খাটে বসে খাচ্ছে আর খেলা দেখছে। দেখো তোমরা খাও, দেখো তুমি তো সেই ভিডিওর এর মতন বোঝো না, আর কিছু নেই। দেখো আলু সিদ্ধ আর ইঁচড় আলুর তরকারি দিয়ে কাকু খাওয়া শুরু করে দিয়েছে। বড় আমার ইন্স্যুরেন্সটা বার করো। আর আমার এখানে সোনা পাখিটা মাংস খাচ্ছে। ওর তো খাওয়া হয়ে গেছে, জেঠু এখন বিরিয়ানি নিয়ে এসছে, ও শুধু মাংসটা খাচ্ছে। তুমি বিরিয়ানি খেয়েছো বাবা? খাবে তো? ও শুধু মাংসটাই খাচ্ছে। এই যে কোন দেখছে আর এই যে খাচ্ছে। ও দেখো বন্ধুরা কোনের কি নেশা দেখো, কোন দেখছে আর মাংস খাচ্ছে। এ ভাই, এই তুই কি এইগুলো কি তোর খেলার দিকে নাকি? এই পাখা হ্যাঁ তো শুভরাত্রি বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নীলষষ্ঠী, সবাই নীলষষ্ঠীর উপোস করো ভালোভাবে, সবাই সুস্থভাবে। চলো আমিও করব। তা আমার ভিডিওটা এখানে রাখলাম, কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। তা এখন রাখলাম। শুভরাত্রি, হরে কৃষ্ণ, টাটা, হরে কৃষ্ণ। বলো।